সাইলেন্ট। প্রফুল্লদা, আজকে এই তিস্তা ক্যানেলের পাশে আপনারা সমবেত হয়েছেন, বহু মানুষ দেখছি, কি উদ্দেশ্যে হয়েছে? আজকে জানুয়ারি 10 তারিখ 2024। তাই আজকে যারা এখানে সমবেত হয়েছেন, যারা আসেননি, সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টা কথা বলতে যাচ্ছি। তো আজকে যেটা আমরা পিকনিক আয়োজন করি, ছোটো মোটো একটা পিকনিক আয়োজন করা হয়েছে। প্রায় জনসংখ্যার ভিত্তিতে এখানে 250 থেকে 300 লোকের। কিন্তু আমার সঙ্গে উপস্থিত আছেন বিজয় সিং, ফিরোজদা আছেন, INTC ব্লকের অনেকগুলো বুথ প্রেসিডেন্ট আছেন, নির্বাচিত অনেকগুলো সদস্য আছেন এবং পঞ্চায়েত সমিতি আছেন, যারা প্রাক্তন আছেন। এদের নিয়ে আজকে একটা পিকনিক হচ্ছে। পিকনিক করার উদ্দেশ্য হচ্ছে, যারা তৃণমূলে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, তৃণমূল থেকে 2টা প্রোগ্রাম হচ্ছে আজকে তৃণমূল। এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং আমাদের MLA সত্যজিৎ বর্মনের তরফ থেকে একটা পিকনিক করা হচ্ছে। আচ্ছা, 2টা পিকনিক হচ্ছে। আমরা আমার মতো লোক, যে সভাধিপতি, প্রাক্তন সভাধিপতি, আমি কৃষি কর্মাধ্যক্ষ, সবাই আমাকে চিনে। আমরা কোনো নিমন্ত্রণটা পর্যন্ত পাইনি, নাকি পাইনি। যারা বঞ্চিত, অবহেলিত এবং পদদলিত, তৃণমূলের বেজন্মা বলে হিসাবে আমাদেরকে ট্রিট করা হচ্ছে। তাদের নিয়ে কিন্তু আজকে আমরা এই পিকনিক করছি। পিকনিক শুরু হচ্ছে তৃণমূলের এগেনস্টে নয়, তৃণমূলের বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে নয়, কিন্তু এদের নীতি আদর্শের আমরা কিন্তু এটা মানছি না। আজকে যারা তৃণমূল ছিল, মানে আজকে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেই জায়গাটা থেকে আমরা একত্রিত হচ্ছে। সেটা হচ্ছে মমতা ব্যানার্জির সৌজন্যে, অভিষেক ব্যানার্জির সৌজন্যে। উদ্দেশ্যটা কি আপনার? উদ্দেশ্য হচ্ছে এই লোকগুলাকে ধরে রাখার জন্য আমরা কিন্তু এই ধরে রেখে মূল স্রোতে ফিরে আসার জন্য আমরা এই প্রোগ্রাম। সামনে লোকসভা ভোট আছে, ধরে অবস্থা ভালো না। কিন্তু এই অবস্থা কেন হলো? নব্য তৃণমূল এর জন্য দায়ী না? নব্য তৃণমূল এবং কি তাদের অনেক কিছু অধ্যত্ত, এমন কিছু ভাবে যে আমাকে মানুষ এমনি ভোট দেবে, নাকি ঠেলা ভরে ভোট দেবে। আচ্ছা, এই ঠেলা ভরে ভোট দেওয়া চলবে না। আমরা তৃণমূলের আদর্শে আছি, মমতা ব্যানার্জির আদর্শে আছি। এই যে চলছে এই প্রক্রিয়াতে হেমতাবাদ ব্লকের যে বিধানসভা আছে, হেমতাবাদ টোটাল, হেমতাবাদ রায়গঞ্জ বিধানসভা, সেটা পরিস্থিতি কিন্তু একটা খারাপ জায়গায় যাচ্ছে। তার উদ্দেশ্যে এটাকে খাড়া করার জন্য এবং তৃণমূলের ভোট বাক্সে ভোট করার জন্য 24-এর নির্বাচনে আমরা কিন্তু সমবেত হয়েছি। কিন্তু এরা জানে না তৃণমূলটা কোথায় আছে, কিভাবে আছে, মানুষের যে বঞ্চিত, মানুষকে লাঞ্ছিত, এবং এদেরকে নিয়ে অনেক কিছু হয়েছে এই এলাকাতে। তাই আমরা কিন্তু আজকে পিকনিক আয়োজন করেছি। প্রায় 200 থেকে 250 লোক এটা হচ্ছে। এবং কি পরবর্তীকালে আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে, অভিষেক ব্যানার্জির আদর্শ নিয়ে আমরা কিন্তু আরো পিকনিক করব। আজকে 10 জানুয়ারি 2024 আজকে আমরা একটা পিকনিক দিয়েছি। আজকে যারা সবাই তৃণমূল, এখানে তৃণমূল ছাড়া কেউ নেই। এখানে তৃণমূলের উপপ্রধান রয়েছে, মেম্বাররা রয়েছে, আমাদের প্রাক্তন সভাধিপতি উত্তর দিনাজপুর কল্পনা চন্দ্রবর্মন রয়েছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিজয় সিং রয়েছে, আমার দাদা অ্যাডভোকেট উত্তর দিনাজপুর নিখিল চন্দ্র অ্যাডভোকেট রয়েছে, আমি ব্লক সভাপতি রায়গঞ্জ মাইনরিটি সেল, আমি 15 বছরের পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার। আজকে পিকনিকটা আমরা দিয়েছি যে আমরা লোকসভায় আমাদের রেজাল্ট ভালো করতে হবে, মামাটি মানুষের লক্ষ্যে, যেন রেজাল্টটা ভালো হয়। তার জন্য যারা বঞ্চিত, লাঞ্ছিত, যাদেরকে করে রেখেছে, সে লোকগুলাকে নিয়ে আমি পিকনিকটা করছি, মন সরতে যেন নিয়ে আসা যায়, এই জন্য এই পিকনিকটা করা।
এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।